বাংলা চলচ্চিত্র থেকে ধারাবাহিকের জগতে খুবই পরিচিত মুখ অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। তৃতীয় পরবাস, অ্যাক্সিডেন্ট, ব্যোমকেশ ফিরে এলো, দুর্গা সহায়, শঙ্কর মুদি, গোড়াই গন্ডগোল, অচেনা উত্তম সহ বহু বাংলা ছবিতে কাজ করতে দেখা গেছে সম্পূর্ণাকে। চলচ্চিত্র ছাড়াও বাংলা ধারাবাহিকের জগতে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে কর্মজীবনে সফলতা এলেও বাস্তব জীবনটা যেন একেবারেই ছাড়খাড় হয়ে গেল। কয়েক বছর আগেও মা, বাবা, দাদাকে নিয়ে একটা ভরা সুখী পরিবার ছিল তাঁর। ভালোই চলছিল সবকিছু, কিন্তু ভাগ্যের পরিহাস বোধহয় এমনই হয়। দেখতে দেখতে সবাই একে একে চলে গেলেন। প্রথমে এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে নিজের বড় দাদাকে অকালে হারান সম্পূর্ণা। দাদাকে হারানোর পর বাবা মাকে নিয়ে থাকতেন তিনি, সামলেও উঠেছিলেন। কিন্তু গত বছরই জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পিতা অভিনেতা নীলাদ্রি লাহিড়ী। বাবাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি। হাসপাতালে ভর্তিও করেছিলেন, হার্টের বাইপাস সার্জারিও করা হয়েছিল, কিন্তু নীলাদ্রি বাবুকে বাঁচানো যায়নি। বাবাকে হারিয়ে তখন শোকে কাতর হয়ে পড়েছিলেন অভিনেত্রী। বাবার চলে যাওয়ার শোক কাটতে না কাটতেই গতকাল সন্ধেয় খবর এলো মা কবিতা লাহিড়ীকেও হারিয়েছেন সম্পূর্ণা। তিনি নিজে বিয়ে করেননি, তাই বাবা চলে যাওয়ার পর মাই ছিলেন তার একমাত্র সঙ্গী ও অবলম্বন। মাকে ঘিরেই কাটছিল তার জীবন, কিন্তু মাও আর রইলেন না। বাবা নীলাদ্রি বাবু মারা যাওয়ার 6 মাস পরই চলে গেলেন সম্পূর্ণার মা কবিতা লাহিড়ী। জানা গিয়েছে স্বামী মারা যাওয়ার পর থেকেই খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মনমরা হয়ে থাকতেন প্রায়ই। মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন সম্পূর্ণা। সংবাদ মাধ্যমে কিছু জানানোর মতো অবস্থায় নেই তিনি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।